নগদ 5 লক্ষ টাকা দিয়েছেন, 5 লক্ষ টাকার বিপরীতে আপনাকে 5 লক্ষ টাকার চেক দেওয়া হলো। সে যদি পরবর্তীতে 5 লক্ষ টাকা না দেয়, তখন আপনি চেক মামলা করার মাধ্যমে টাকাটা আদায় করতে পারবেন। এটা হচ্ছে আপনাকে বলা হয়, কারণ আপনার কাছে 5 লক্ষ টাকার একটা চেক আছে। আপনি দেখলেন যে আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে সে টাকাটা দিচ্ছে না। যখন আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে টাকাটা দিচ্ছে না, তখন কি হচ্ছে দেখেন, তখন হচ্ছে আপনি চেকের মামলা করবেন। এটা স্বাভাবিক। এই যে আপনি চেকের মামলাটা কখন করবেন, কত সময়ের মধ্যে করবেন, এটা প্রশ্ন জাগে। এই চেকের মামলাটা আপনার করতে হবে কখন, এবং এই চেকের মেয়াদটা কতদিন থাকবে। চেকের মেয়াদটা থাকবে হচ্ছে 6 মাস পর্যন্ত। অনেকের কাছে, অনেক ব্যক্তির চেক রয়েছে, আপনি অনেকের কাছে টাকা পয়সা চান, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না, কোনো সমাধান হচ্ছে না। ইভেন আপনার কাছে চেক থাকার পরেও আপনি আইনগত কোনো পদক্ষেপের মাধ্যমে চেকের টাকা আদায় করতে পারতেছেন না। তো এই জন্য আপনাকে কি করতে হবে, এই যে চেকের মেয়াদ যে 6 মাস থাকে, 6 মাস যে চেকের বৈধতা থাকে, এই 6 মাসের মধ্যে চেকটা আপনাকে ভাঙাতে হবে। যদি 6 মাসের মধ্যে আপনি চেকটা না ভাঙান, তখন কিন্তু চেকটার গুরুত্ব নাই। আপনার কাছে 5 লাখ টাকা চেক, 2 লাখ টাকা চেক, 10 লাখ টাকা চেক, 20 লাখ টাকার চেক, এরকম অনেক চেক রয়েছে। চেকের মেয়াদ যখন 6 মাস পার হয়ে যাবে, তখন এই চেকগুলোর মূল্য আর থাকে না, তখন আপনি চেকের মামলা করতে পারবেন না। এই 6 মাসের মধ্যে চেকের যেই টাইম রয়েছে, একটা তারিখ থাকে, সে নির্দিষ্ট তারিখ থেকে 6 মাসের মধ্যে চেকটা আপনাকে ভাঙাতে হবে। এবং আপনি দেখবেন যে ব্যাংকে টাকা নাই, তো ব্যাংকে টাকা না থাকলে চেক অনুসারে ব্যাংক আপনাকে টাকা দিবে না, তখন একটা ডিজোনার স্লিপ দিবে। এই ডিজোনার স্লিপ দিয়ে মানে হচ্ছে যে আপনাকে ব্যাংক টাকাটা দিতে পারলো না, এবং কি কারণে টাকাটা দিতে পারলো না এটাও কিন্তু বলে দিবে। চেক আপনাকে ব্যাংক আপনাকে ডিজোনার স্লিপ দিল। এই ডিজোনার স্লিপ যেদিন পাবেন, সেদিন থেকে 30 দিনের মধ্যে আপনাকে একজন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ দিতে হবে যার চেক ছিল তাকে, যে আমি ব্যাংকে টাকা পাই নাই, আপনি টাকা রাখেন নাই, আপনি টাকা পরিশোধ করেন। এই 30 দিনের মধ্যে কিন্তু নোটিশটা দিতে হবে। আপনি যদি এই প্রক্রিয়া না যান, তাহলে কিন্তু আপনি এই চেক থাকা সত্ত্বেও কিন্তু টাকাটা তুলতে পারবেন না। একই সাথে দেখবেন, আপনি যখন কাউকে ব্ল্যাঙ্ক চেক দিবেন, এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবে যে এই যে আপনি ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, সেখানে সে ইচ্ছা মতো টাকা বসিয়ে আপনার নামে মামলা করে দিতে পারে। সম্পর্ক এক জিনিস, লেনদেন আরেক জিনিস। আপনি যদি লেনদেনে সতর্ক না থাকেন, আপনি অনেক বড় হতে পারবেন, কিন্তু মনের মতো করে বড় হতে পারবেন না। কারণ হচ্ছে সম্পর্কের জায়গা থেকে আপনি একজনকে 10 লাখ টাকা, 20 লাখ টাকার চেক এটা উল্লেখ না করে তাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলেন। আজকে যার সাথে সম্পর্ক, আমাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় না, আমাদের মধ্যে প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ ঘটে না, দুজনের মধ্যে তো ভালো সম্পর্ক থাকে। ইভেন আমাদের মা বাবা আছে না, মা বাবার মধ্যে ভালো সম্পর্ক না, তাদের মধ্যে সেপারেশন হচ্ছে না। কেন হচ্ছে? প্রথমে সম্পর্ক, এরপরে বিচ্ছেদ। আপনি দেখতেছেন যে আপনার বন্ধুর সাথে ভালো সম্পর্ক, আপনার চাচার সাথে ভালো সম্পর্ক, আপনার বাবার সাথে ভালো সম্পর্ক, সেই জায়গা থেকে আপনি চোখ বুঝে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলেন, যেখানে টাকার পরিমাণ উল্লেখ নাই। এই টাকার পরিমাণ উল্লেখ না থাকার কারণে ভবিষ্যতে যখন আপনাদের মধ্যে সম্পর্কের ফাটল ধরবে, তখন আপনি যাবেনটা কোথায়? তখন সে আপনার কাছ থেকে পায় 1 লাখ, সে বসিয়ে দিবে 10 লাখ, পায় 10 লাখ, বসিয়ে দিবে 1 কোটি টাকা। তখন আপনি কোথায় যাবেন? এই কারণে সম্পর্কের জায়গা থাকবে, লেনদেন যেভাবে করলে আপনার পক্ষে আইন থাকবে, আপনি জিতবেন, আপনার জন্য সঠিক বিচার হবে, আপনি সেইভাবে লেনদেনটা করবেন। অবশ্যই ব্ল্যাঙ্ক চেক কাউকে দিবেন না, এবং চেকে অবশ্যই টাকার পরিমাণ লিখে দিবেন, না হলে ভবিষ্যতে আপনি বড় বিপদের মধ্যে পড়তে পারেন। এবং এক্ষেত্রে আরেকটু সতর্কতা অবলম্বন করবেন যে যখন হচ্ছে কেউ হচ্ছে চেকে স্বাক্ষর দিচ্ছে, সেই স্বাক্ষরটা তার কিনা। আপনি সাদা কাগজে তার আগে 5-7টা স্বাক্ষর নেবেন। যদি সেই 5-7টা স্বাক্ষর মিলে যায়, তখন তাকে চেকে স্বাক্ষর দিতে বলবেন, আর না হলে সে পরবর্তীতে অস্বীকার করবে। উল্টো আপনি জালিয়াতির মামলা খাবেন যে এটা তো আমি করি নাই, এটা তো আমি করি নাই, এখানে জালিয়াতি করে এখানে কৌশলে স্বাক্ষরটা বসানো হয়েছে, আপনি কিন্তু তখন জালিয়াতির মামলা খাবেন। তো চেকের মামলার ক্ষেত্রে এই বিষয়গুলো সতর্ক থাকতে পারে। চেকের মামলা আপনি কোথায় করবেন? চেকের মামলা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে করতে পারবেন। মনে করেন আপনি যার বিরুদ্ধে চেকের মামলা করবেন তিনি থাকে ঢাকায়, আপনি থাকেন মাগুরাতে, আপনি মাগুরাতে তার বিরুদ্ধে চেকের মামলা করতে পারবেন। স্থান বুঝে মামলা করতে পারাটাও আসামির জন্য একটা বড় ধরনের হয়রানি। দেখেন, সে ঢাকা থেকে মাগুরাতে যাবে চেকের মামলার ডিফেন্স করতে। এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে মনে করেন আইবিসি ব্যাংকের চেক, সেই চেকটা আপনি ডিজোনার করাবেন বা ব্যাংকে নিয়ে যাবেন মাগুরাতে, এবং এই মাগুরা কোর্টে আপনি মামলা করে দিবেন। তাহলে ঢাকার লোকটা মাগুরাতে যাবে এই চেকের মামলায় ডিফেন্স করার জন্য। তো এ হচ্ছে চেকের মামলার বিস্তারিত।